বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের ডিসি পাম্প সারানো দেখাবো। ডিসি পাম্প বহু ধরনের রয়েছে। এই পাম্পগুলি কিন্তু সোলার অথবা ব্যাটারির সাহায্যে চলে। আজকের ভিডিওতে এই আর্থ কোম্পানির এই ডিসি পাম্পটির রিপেয়ারিং করে দেখাবো। এছাড়াও কিন্তু এরকম আরও হাই কোয়ালিটির এরকম পাম্প রয়েছে। যাদের আরও বেশি জলের প্রয়োজন তারা কিন্তু এই ধরনের পাম্পগুলো ব্যবহার করতে পারে। আমার পাম্পটির সঙ্গে যে ধরনের সমস্যাগুলি হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই পাম্প কিন্তু অনায়াসেই রিপেয়ারিং করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই পাম্পগুলির সঙ্গে যে সমস্যাগুলি হয়ে থাকে, অনেক সময় দেখবেন জল উঠছে না, অনেক সময় আবার স্টার্ট হয় না। আপনার পাম্প হয়তো চলছে কিন্তু জল উঠছে না। আজকের ভিডিওতে সকল প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। আর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 775 মোটর, খুবই হাই স্পিড মোটর। এই পাম্পগুলিকে আপনারা যেমন ডাইরেক্ট সোলারের সঙ্গে চালাতে পারবেন, তেমনই আবার 12 ভোল্ট ব্যাটারির সাহায্যে কিন্তু চালাতে পারবেন। এই জন্য আমি 40 ওয়াটের সোলার ব্যবহার করি। পাম্পগুলিতে যে কারণে জল ওঠে না, আমার সঙ্গে কিন্তু প্রত্যেকটা কারণই ঘটেছিল। প্রথমে পাম্পটিকে মোটর থেকে আলাদা করতে হবে। তার জন্য যে দুটি স্ক্রু দেখতে পাচ্ছেন, এই দুটো স্ক্রুকে খুলে নিতে হবে। পাম্পটি খোলার আগে আপনাদের জানাই যে এই পাম্প কিন্তু সচরাচর খারাপ হয় না। আমার পাম্পটি এই কিছুদিন আগে যে সাইক্লোন হয়েছিল সেই সময় সম্পূর্ণ কিন্তু জলে ডুবে গিয়েছিল। পাম্প মোটর থেকে আলাদা করে দিয়েছি। আর এর যে মোটরের কোয়ালিটি এত ভালো হয়, 775 মডেলের মোটর। প্রথমত যে কারণে মোটর চললেও পাম্পে জল ওঠে না সেটি হলো এই যে পাম্পিং সেকশানটা দেখতে পাচ্ছেন, এখানে হোয়াইট গ্রিস দেওয়া থাকে। এটা একদম শুকনো হয়ে গিয়েছে। আমার কাছে হোয়াইট গ্রিস নেই। এই যে গাড়িতে যে গ্রিসগুলো ব্যবহার হয়, এই গ্রিস আপনারা দিতে পারেন। স্ক্রুড্রাইভারের প্রান্ত দিয়ে সুন্দরভাবে গ্রিস লাগিয়ে দেবে এবং সুন্দরভাবে লাস্টে কিন্তু সম্পূর্ণ সার্কেলটা বুলিয়ে দেবো। তো আমাদের গ্রিস লাগানো হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আটকিয়ে দিতে হবে এবং পিছনের যে কভারটা রয়েছে সেটা লাগিয়ে স্ক্রু দুটো কিন্তু লাগিয়ে দিলেই কিন্তু মোটর লাগানো হয়ে যাবে। দুর্ভাগ্যবশত কোনো জল উঠলো না। কারণটা আমি বুঝে গিয়েছি, সেকশন পাইপে কোনো নেট ছিল না, যার কারণে কোনো ময়লা ঢুকে গিয়েছিল। তার জুড়লেই মোটর চলতে শুরু করে, কিন্তু জলে ডুবে যাওয়ার জন্য আমাকে ফ্যানটা একটু ঘুরিয়ে দিতে হচ্ছে। পুরো একটা দিন পুরো জলে ডুবেছিল। পাম্প তো চলছে কিন্তু জল উঠছে না। গ্রিসও শুকনো হয়ে গিয়েছিল। এদিকে কিন্তু পাম্পের ভেতরেও কিন্তু জাম হয়েছে। পাম্পের যেদিকে অ্যারো মার্ক রয়েছে সেই দিকে স্ক্রুগুলো কিন্তু এভাবে খুলে নিতে হবে। ভিডিওর এই পোর্শনটা কিন্তু খুবই ভাইটাল। একবার নিজে থেকে করে ফেললে জিনিসটি কিন্তু খুব সোজা হয়ে যাবে। তার জন্য আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখতে হবে। এই যে রবারের যে ডায়াফ্রামটা রয়েছে ওটি কিন্তু ধীরে ধীরে খুলে নিতে হবে যাতে এটা ছিঁড়ে না যায়। আর দেখুন এখানে যে সেকশন পাইপের যে হোলটা রয়েছে সেই সাইডটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। ওখান থেকে কোনো পাতা চলে এসেছে নেট না থাকার জন্য। তো আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে সেই নোংরাটা বের করে দিচ্ছি ধীরে ধীরে। আর অনেক সময় কিন্তু নেট দেওয়া না থাকলে পাইপে কিন্তু ছোট ছোট গুগলি বা গেঁড়ি যাকে বলা হয় গ্রাম্য ভাষায়, সেগুলি চলে আসে বা আরও বিভিন্ন ধরনের নোংরা কিন্তু এই পাম্পটাকে জাম করে। কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট খুলে ফেলাটা খুবই সোজা। আর আমাদের কিন্তু এদিকে দেখুন পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা আবার লাগিয়ে দিতে হবে। আর এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন। আর একবার পাম্প খুললে না ওই গ্রিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার কিন্তু এখানে আবার পুনরায় গ্রিস করলে তবে কিন্তু জল উঠবে। এর মধ্যে একটিও জিনিস যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার পাম্প বিকল হয়ে যাবে। আর এগুলি আপনারা আলাদা করে কিনতেও পাবেন না এবং দাম অনেক পড়বে। বাম দিকে যে ওয়াশার দুটি দেখতে পাচ্ছেন নিচের, সেগুলি ওপরের জায়গা দুটিতে সুন্দরভাবে লেগে যাবে। রবারের ওয়াশার বা ডায়াফ্রাম যে রয়েছে এই অংশে, বাম দিকের এই অংশে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে। খোলার সময়ও কিন্তু খুব ধীরে ধীরে খুলতে হয় স্ক্রুড্রাইভারের সাহায্যে, যাতে না ছিঁড়ে যায়। এবারে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে যে দুটি হোল রয়েছে, ডান দিকেরটা ইনপুট এবং বাম দিকেরটা আউটপুট। যেদিকে আউটপুট লেখা রয়েছে অর্থাৎ বাম দিকে কিন্তু ভেতরে স্প্রিং লাগাতে হবে। আর ডান দিকের ইনপুট সেকশানে কিন্তু ভেতরে কোনো স্প্রিং লাগবে না। হাতের স্পেয়ার পার্টস ডান দিকের আছে এই যে স্প্রিংয়ের কাছে কিন্তু লেগে যাবে ভেতরের দিকে। এরপর সুন্দরভাবে টাইট করে দিতে হবে। আমাদের তাহলে আউটপুট সেকশানের কাজ হয়ে গেল। ইনপুট সেকশান বা সেকশান পাইপের দিকে যে হোলটি রয়েছে সেখানে আগে একটা স্পেয়ার পার্টস লাগাতে হবে, তার উপরে কিন্তু একটা স্প্রিং লাগিয়ে দিতে হবে। সেকশান পাইপের দিকে কিন্তু স্প্রিং বাইরে থাকবে, আর যেদিকে দেখুন নির্দেশ দেওয়া রয়েছে ওখানে স্প্রিংটা লেগে যাবে সুন্দরভাবে। এবার ঢাকনাটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়ে প্রত্যেকটা স্ক্রু কিন্তু সুন্দরভাবে এঁটে দিতে হবে। দেখুন প্রত্যেকটা স্ক্রুকে কিন্তু সমানভাবে আঁটতে হবে। একটু স্ক্রু কিন্তু হারালে চলবে না, তাহলে কিন্তু এয়ার পাস হবে। খোলার জন্য আবারও কিন্তু সুন্দরভাবে গ্রিস করতে হলো, নাহলে জল উঠবে না। 24 ঘন্টা জলে থাকার জন্য একদিকের কিন্তু সোল্ডারিং খুলে গিয়েছিল, তাই আমাকে আবার এক্সট্রা করে তার জুড়তে হয়েছে। এখানে কোনো ইলেকট্রিক নেই, তাই আমার এখানে কিন্তু সোল্ডারিং আয়রন কাজ করবে না। এই 40 ওয়াটের প্যানেলটি থেকে কিন্তু এই পাম্পটি ডাইরেক্ট চলে, খুব সুন্দরভাবে জল উঠে যায়। অন্যদিকে পাম্পটি ছাড়াও কিন্তু এই সেকশন পাইপেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমেছিল, যার কারণে জল উঠছিল না। পাইপটি সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। আর এরপরে কিন্তু এখানে আবার কানেক্টার দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি।
7টা 8টা থেকেই কিন্তু পাম্প চালু হয়ে যায় 40 ওয়াটের প্যানেলে, কিন্তু এই মুহূর্তে একদম রোদ নেই, তাই আমাকে কিন্তু বড় প্যানেলের সাহায্য নিতে হলো। যেহেতু সবগুলোরই ভোল্ট একই, আর এই ভুলটি কখনও ভুলেও করবেন না, সেকশন পাইপে অবশ্যই নেট লাগিয়ে দেবেন। আর আমার নেটটা কোনোভাবে খুলে গিয়েছিল, যার কারণে পাম্পের ভিতরে কিন্তু ময়লা ঢুকে গিয়েছিল, আর ময়লা ঢুকলে আপনাদের কিন্তু বেশ অনেকটা সময় নষ্ট। এখন আপনাদের বালতির জলে টেস্ট করে দেখাবো জলটা উঠছে কি না। আমারও টেস্ট করা হয়ে যাবে পাম্পটা। এই ধরনের প্রত্যেকটি পাম্পেই যদি জলের গতিপথকে বন্ধ করা হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পাম্পও বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আপনার পাম্পের কোনো ক্ষতি হবে না। আর আপনারা চাইলে এখানে গান লাগিয়ে বাইক ওয়াশ থেকে শুরু করে জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারেন। আজকের ভিডিওতে এই ডিসি পাম্পগুলোর কী ধরনের সমস্যা হয় এবং তার সমাধান নিয়ে সম্পূর্ণ আলোচনা হলো। একা ভিডিওটা বানানোর জন্য কিছু কিছু জায়গা মিস হয়ে গিয়েছে, হয়তো সেইগুলি অ্যাড করলে আরও সুন্দর দেখতে হতো ভিডিওটা। বন্ধুদের কাছে এইটুকু মানিয়ে নেওয়ার আবেদন রইল। প্রোডাক্ট আনবক্সিংয়ের ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন কম্পিউটার রিলেটেড বা ডিশ অ্যান্টেনা রিলেটেড এবং আপনার বাড়িতে যে সমস্ত টেকনোলজি লেগে থাকে, সেই ইলেকট্রিক হোক বা ইলেকট্রনিক, এছাড়াও বিভিন্ন ধরনের ইনস্টলের ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এগুলি ছাড়াও আপনারা সোলার এনার্জি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন। আমি এই সোলার এনার্জি রিলেটেড কাজের সঙ্গে প্রায় 12 বছর যুক্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলের পাশে থাকবেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।